এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে, এখন বাজে 10টা 15 মতন। দেখতেই পাচ্ছ আবির রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। তো তোমরা তো দেখলে যে আবির বেরিয়ে গেছে, মানে তখন তোমাদের সাথে কথা বললাম তখন আবির পুরোপুরি রেডি, তো বেরিয়ে গেল। তো আজকে সকালবেলা কাকা বাজার থেকে 1 কেজি কড়াইশুঁটি এনেছে, এই যে এইখানে। তো হাফ ছাড়ানো হয়েছে। আর আজকে মা আনফর্চুনেটলি আলুর দমও করে ফেলেছে। তো সেই আলুর দমের স্মেলটা এত সুন্দর বেরিয়েছে। তো আলুর দমের মধ্যেও কিছুটা কড়াইশুঁটি অ্যাড করেছে। তো হঠাৎ করে আবির এখান দিয়ে যখন বেরোচ্ছে তখন বলে গেল কি যে যেহেতু কড়াইশুঁটিটা দেখেছে, তো বলে গেল যে কি আজকে কড়াইশুঁটির কচুরি করতে। তো আলুর দম তো আছেই, অসুবিধা তো নেই। তো এখন আমি ভাবছি যে কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিই, কারণ কড়াইশুঁটির যে মানে কচুরির যে পুরটা হয় ভেতরে, সেই পেস্টটা তো এখন রেডি করে রাখতে হবে, নাহলে আবার রাত্রিবেলা আবার একটা কড়ার ঝামেলা হয়ে যাবে। তো এই কয়েকটা কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, আর বাকি যেগুলো ছাড়ানো ছিল সেগুলো মা আলুর দমে অ্যাড করে দিয়েছে। তো এখন এইখানে যে বাকি কড়াইশুঁটিগুলো আছে, এগুলো খোসা, যেগুলো ছাড়ানো হয়ে গেছে সব একসাথে মিক্স হয়ে গেছে। তো এখানে যেগুলো আছে সেগুলো এখন ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নেওয়ার পরে যখন পেস্টটা হবে তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। সো আমার এখন কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, এই যে এখানে। মনে হচ্ছে পরিমাণটা একটু কম হয়ে যাচ্ছে, কারণ প্রথমে তো বোঝা যায়নি যে এরকম আবির কড়াইশুঁটি কচুরিটা খেতে চাইবে, তো ওই জন্য তাহলে আলুর দমটা দেওয়া হতো না। তো এখন ভাবলাম যে কি একটা এখান দিয়ে যে সবজিওয়ালা যায় সেখান থেকে নিয়ে নেবো, কিন্তু মা তো বলছে যে পুরটা এখনই বানিয়ে নেবে। তো এখন কখন যাবে, কখন কিনবো, আবার কখন ছাড়াবো, তো অনেকটা লেট হয়ে যাবে। তো যা আছে সেটা দিয়েই হয়ে যাক। তো নেক্সট যেদিনকে হবে সেদিন একটু বেশি করে হবে। তো আজকে আফটারঅল সিজনের ফার্স্ট কড়াইশুঁটির কচুরি হবে, তো ওই জন্য কম হলেও কিছু করার নেই। যদি কম হয় তাহলে সেটা বাকিটা লুচি করে মেকআপ দিয়ে দেওয়া যাবে। তো যাই হোক, আগে আমি কড়াইশুঁটিটা একটুখানি সিমেতে একটুখানি ভাপিয়ে নেবো, যাতে একটু পেস্টটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এইটা হচ্ছে আমার কড়াইশুঁটি, আর এইগুলো হচ্ছে এই যে, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম খোসার মধ্যেই দেখছি একটা করে আছে, তো ওই জন্যই মানে খোসা বেশি আর ভেতরে মানে অরিজিনাল মেটেরিয়ালটা কম। তো যাই হোক, আগে ভাপিয়ে নিই, চলো। তো এখানে এই যে কড়াইশুঁটিটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, একটু জাস্ট সেদ্ধ হওয়ার জন্য, আর ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি। তো এটা একটুখানি হোক, মোটামুটি 5 মিনিট মতন রাখবো, কারণ বেশিক্ষণ তো রাখার দরকার নেই। তো 5 মিনিট পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তা দেখছো যে এখানে কিন্তু ফুট ধরে গেছে কড়াইশুঁটিটা। তো আর 2 মিনিট, মোর 2 মিনিটস। তো হয়ে যাক, হয়ে গেলে একটুখানি ঠান্ডা করতে হবে এটাকে। তারপর এটার সাথে কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো মিশিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করব। তো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা আগে হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। কড়াইশুঁটি তো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ওই গরম জলটা ফেলে, মানে যে জলটায় বয়েল করেছি সেই বয়েলের জলটা ফেলে আমি একটু ঠান্ডা জল দিয়েছি, যাতে একটুখানি ঠান্ডা হয়ে যায় কড়াইশুঁটিটা, কারণ ঠান্ডা না হলে তো এটা পেস্ট করতে পারবো না। তো একটুখানি ঠান্ডা হয়ে যাক তারপরে। তো আমার কড়াইশুঁটি তো ঠান্ডা হয়ে গেছে। তো মিক্সিতে আমি দেখছো নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে মা দিচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো, আর তো ভাজা মশলা হয়ে গেছে। এরপরে মা দিচ্ছে একটুখানি হিং। ভাজা মশলার মধ্যে কি কি মশলা আছে? শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, হালকা করে ড্রাইলি রোস্ট করতে হবে। তারপর ঠান্ডা হলে সেটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ভাজা মশলা। তারপরে দিয়ে দিয়েছে হিং, আর আগে তো হলুদ দিয়েই ছিল। আর কি দিচ্ছ? আর একটু চিনি। চিনি, আর অল্প একটুখানি চিনি দিচ্ছে। একটু চিনি, নুনটা দুটোই দিয়ে দেবো। চিনি আর নুনটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে দিও, যে যেরকম খাও। নুনটা এখন দিচ্ছ না? না, নুনটা পরে দেবো, এই যখন কষাবো। তার কিছু দেওয়ার নেই তো?
তো যেহেতু আমার মিক্সির ছোট জারটা আমি ইউজ করছি, তো তাই জন্য আমার কড়াইশুঁটিটা একবারে তো পেস্ট হবে না, আমি হাফ হাফ করে করছি। তাকে পেস্টটা করে দিই, চলো। উল্টে ধরেছি। তো পেস্টটা আমি এখন করে দিই। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা ফার্স্ট পার্টের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এই যে এইরকম ভাবে হবে। তো এটা ফার্স্ট পার্টের পেস্টটা আমি একটা জায়গায় ঢেলে নিই, কারণ আমাকে সেকেন্ড পার্টটা আবার করতে হবে। তো আমার এখানে কড়াইশুঁটির পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। যতটা কড়াইশুঁটি ছিল আমি দুবারে পেস্ট করেছি। আর এখানে কড়াতে কিন্তু অলিভ অয়েল দেওয়া হয়েছে। তো ওই অলিভ অয়েল দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, গরম হয়ে গেছে পুরো। তো আমি আস্তে আস্তে এই পেস্টটা দিয়ে দেবো, কারণ এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু তলা লেগে যাবে। ফ্লেমে থাকবে। নুনটা দিতে হবে, নুন দিতে হবে। এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে, নাহলে কিন্তু তলা লেগে পুরো পুড়ে যাবে। পরিমাণ মতন এবার নুনটা দিয়ে দিতে হবে। এটার মধ্যে অ্যাড করা হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি, জাস্ট ফর কালার। এটা কিন্তু কষাতে কষাতে এরকম ভাবে পুরো শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে ফুল ফ্লেমে। আর ঘিয়ের কিন্তু একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়েছে। তাই এই যে এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো একদম পুরো পুর রেডি। এইরকম হবে, এইরকম। পুর রেডি। এই পুরটা ময়দার লেচির মধ্যে ভরে রাত্রিবেলায় কচুরিটা রেডি হবে।
তোমরা তো সকালবেলায় দেখেছিলে, মানে সকালে আমি যেটুকু কভার করেছিলাম তার মধ্যে তোমরা দেখেছিলে যে কড়াইশুটির কচুরির যে ভেতরের পুরটা, স্টাফিংটা, সেটা রেডি করে রাখা হয়েছিল। তো এখন বেজে গেছে রাত 10টা 20, দেখতে পাচ্ছ। তো মা ময়দাটা সন্ধ্যাবেলার দিকে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিল, কারণ এই সমস্ত কচুরির ময়দা একটুখানি বেশিক্ষণ মাখা থাকলে একটু নরম থাকে। তুমি কি ময়দার মধ্যে কিছু অ্যাড করেছো মাখার সময়? একটু সুজি। ও, ময়দার সাথে একটুখানি সুজি অ্যাড করেছো, কেন অ্যাড করেছো? এটা দিলে একটুখানি ইয়ে হয়, একটু মরমর টাইপের। ও মানে ময়দার সাথে একটু সুজি দিলে একটা ক্রিসপিনেসটা আসে, মচমচে ব্যাপার হয়। তো এই যে এখানে পুরটা, এখানে 5-6টা লেচির মধ্যে পুর ঢোকানো হয়েছে, আর এখানে তেল গরম হচ্ছে, আর এখানে বেলা চলছে। বলতো মামাইকে বল কি মামাকে দেবো। হ্যাঁ, তো যখন ফার্স্ট পার্টের এই লেচিগুলোর মধ্যে যখন পুরটা মা ঢুকিয়েছে, তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো এইগুলো ভেজে নিই, তো নেক্সট পার্টে যখন লেচির মধ্যে পুরটা ঢোকাবে তখন সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন এই কয়েকটা ভেজে নেওয়া হোক, কারণ আবির চলে এসেছে সারাদিন পরে। ওর মানে একটু আগে জাস্ট 9:30 10টা করে ও ঢুকেছে। তো ওকে আগে খেতেটা দেওয়া হোক, তারপরেতে নেক্সট পার্টের যখন লেচির মধ্যে পুরটা ঢোকাবে মা, তখন তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তোমরা তো দেখলে যে অনেকগুলো ভাজা হয়ে গেছে। তো আবিরের কে দেয়া হয়ে গেছে, কারণ আবিরের সব কিছুটাই একটু পাতলা পাতলা লাগে, লুচি বলো, পরোটা বলো, বা যে কোনো কচুরি সব কিছু পাতলা পাতলা লাগে। তো ওর জন্য ওর যে কয়েকটা কচুরি হবে সেটার জন্য লেচি ছোট, ভেতরে পুর অল্প দিয়ে একটু আলাদাভাবে ওটা করতে হয়েছে। তো এখন মা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর মায়েরটা ভাজবে। তো ওগুলো ভাজা হয়ে যায়, তারপরে খাবো, তো খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো তার জন্য তোমরাও আরেকটুখানি ওয়েট করো আমাদের জন্য, যে যখন আমরা খাবো তখন তোমাদের সাথে নিশ্চয়ই রিভিউটা শেয়ার করবো। সো স্টে টিউনড। তো
তো অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে মায়ের পায়ে ব্যথা হয়ে গেছে, ওই জন্য চেয়ার টেনে একটুখানি বসে পড়েছে। আর এইখানে আমাদের গুলো রাখা আছে একটু বেশি পুর দিয়ে দিয়ে, কারণ কচুরি মানে ভেতরে একটু পুর দিলে একটু তো মোটা হবেই, সেটা আবিরের পোষায় না। যাই হোক, এগুলো আমাদেরগুলো মা এখন রেডি করছে। সো সমস্ত কচুরি তো ভাজা হয়ে গেছে, আবিরের তো আগেই খাওয়া হয়ে গেছিলো, মায়েরও হয়ে গেছে, কিন্তু আমি খেতে বসেছি কিন্তু খেতে পারছি না, এই যেরকম অবস্থা। কারণ কি হয়েছে জানো, আমি 3টে নিয়েছিলাম, এবার যেহেতু ভেতরে পুর ঢোকানো থাকে না, তো একটু বেশি স্টাফিংটা মা দিয়েছে। কারণ কচুরির মধ্যে যদি মানে কড়াইশুঁটি ফ্লেভারটা না আসে, তো সেটা তো আর কচুরি বলে মনে হয় না, বলো, ফিল আসে না কচুরি। তো তাই জন্য পুরটা একটুখানি বেশিই দিয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি 2খানা শেষ করেছি, আর একটার একটুখানি ছিটে গিয়েছে, আর খেতে পারছি না। বাট তোমাদেরকে বলি, কড়াইশুঁটি কচুরি কিন্তু ভীষণ ভালো হয়েছে, খুব 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 ভালো হয়েছে খেতে। সো আমি এখন খাওয়াটা শেষ করে নিই, কষ্ট করে খেতে হবে, নাহলে রাত্রিবেলা আবার খিদে পেয়ে যাবে, তো খাওয়াটা শেষ করে নিই। সো আজকের ব্লগটা আমি এখানেই করছি, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো, বা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, দেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে, সেটা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিও কেমন লাগে সেটাও আমাকে প্লিজ জানিও কমেন্টে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।